আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, মানে চতুর্থ সপ্তাহের সোমবার। আর এই সোমবারটাই কিন্তু লাস্ট সোমবার। এই লাস্ট সোমবারে আমার বাবা মহাদেবের পুজো আমি কেমনভাবে করব আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমার পরিবারের তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর পারলে তোমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, ভগবানের পুজোর সমস্ত কিছু এখানে গুছিয়ে নিচ্ছি। আর এখানে পঞ্চামৃতও রেডি করে নিচ্ছি। ভগবানের পঞ্চামৃত আমি রেডি করছি দুধ, কাঁচা দুধ, ঘি, মধু, শর্করা আর টক দই। দুধ, দই, ঘি, মধু, শর্করা, তো এই 5টা জিনিস দিয়েই কিন্তু পঞ্চামৃত তৈরি করে নিলাম। আর ভগবানের পুজোর সমস্ত কিছু এখানে গুছিয়ে নিলাম। আর এখানে আমি সব কিছু মানে বাবা মহাদেবের পুজোর করতে যা যা আমার প্রয়োজন সমস্ত কিছু এখানে গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি আমার মতন করে আমার মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে ভগবানের পুজো করব। পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। একটা থালার মধ্যে আমি কেশর চন্দন দিয়ে ওম চিহ্ন এঁকে নিয়েছি, তার উপরে একটা বেলপাতা রেখে দিলাম কেশর চন্দন দিয়ে। তারপরে বাবা মহাদেবকে থালাটার মধ্যে বসিয়ে নিলাম। বাবা মহাদেবের সাথে নন্দী মহারাজকেও অভিষেক করিয়ে নেব, তার জন্য বাবা মহাদেবের পাশেই নন্দী মহারাজকে রেখে দিলাম। তো সবাইকে একসাথে অভিষেক করে নেব। সবার প্রথম বাবা মহাদেবের মাথায় ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে মেখে তারপর মধু দিয়ে দিচ্ছি। মধু দিয়ে এবারে ভালো করে মেখে নেব। পঞ্চামৃত দিয়ে বাবা মহাদেবকে অভিষেক করে নেব। তার আগে আমি একটা একটা করে বাবা মহাদেবের মাথায় অভিষেক করে নিচ্ছি। তো এবার আমি দই দিয়ে দিচ্ছি, দই দিয়ে অভিষেক করে নিচ্ছি। নন্দী মহারাজকেও একটু দিয়ে দিলাম। আর মনে মনে নমোত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্দনাম মৃত্যুর মুক্ষে মামামৃতাৎ, এই মন্ত্রটা জপ করতে করতে বাবা মহাদেবকে কেশর চন্দন দিয়ে অভিষেক করে নিলাম। বাবা মহাদেবকে অনেক কিছু দিয়ে অভিষেক করানো যায়। তো এবারে আমি দুধ দিয়ে অভিষেক করিয়ে নেব বাবা মহাদেবকে। আর দুধের মধ্যে কিন্তু আমি সিদ্ধি, কালো তিল এগুলো দিয়ে রেখেছিলাম এবং এটাও পঞ্চামৃতই বানিয়ে রেখেছিলাম, সেইটা দিয়েই অভিষেক করে নিচ্ছি। নমোত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্দনাম মৃত্যুর মুক্ষে মামামৃতাৎ, এই মন্ত্রটা বলতে বলতে বাবা মহাদেবকে অভিষেক করে নিলাম। এবারে গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান অভিষেক করে নিচ্ছি। এরপর আমি ধোয়া পরিষ্কার শুকনো কাপড় দিয়ে ভালো করে আমি বাবা মহাদেবকে মুছিয়ে নিচ্ছি। বাবা মহাদেবকে মুছিয়ে নিয়ে তারপর আমি আসনে বসিয়ে দেব। বাবা মহাদেবকে সুন্দর করে মুছিয়ে নিয়েছি, এবারে আমি আসনে বসিয়ে দিচ্ছি। এরপর আমি বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। সবার প্রথম ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলতে বলতে বাবা মহাদেবের কপালে আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি কেশর চন্দন দিয়ে। নন্দী মহারাজকেও পরিয়ে দিচ্ছি। এবারে আমি বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি বাবা মহাদেবকে বেলপাতা নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নন্দী মহারাজকেও বেলপাতা নিবেদন করলাম। এবার আমি ধুত্রার ফুল এবং ধুত্রার ফুল বা গোটা নিবেদন করে দিচ্ছি বাবা মহাদেবের মাথায়। আর মনে মনে ওম নমঃ শিবায় বলছি। এবার আমি বাবা মহাদেবের মাথায় অর্ঘ্য নিবেদন করে দিচ্ছি। আতপ চাল নিবেদন করে দিলাম। তারপরে আমি জব শস্য নিবেদন করে দিচ্ছি। বাবা মহাদেবের মাথায় অনেক কিছু নিবেদন করা যায়, তো আমি এখানে জব শস্য বেশ খানিকটা নিবেদন করে দিলাম। তার আমি একটু মাসকলাই নিবেদন করে দিলাম, সাদা তিল নিবেদন করে দিলাম বাবা মহাদেবের মাথায়। এরপর আমি বাবা মহাদেবের মাথায় কালো তিল নিবেদন করেছি এবং একটু সিদ্ধি পাতাও নিবেদন করে দিলাম বাবা মহাদেবের মাথায়। এবার আমি একটা গোলাপ ফুল নিবেদন করে দিলাম, বাবা মহাদেবের অত্যন্ত পছন্দের ফুল। এবার আকন্দ ফুল নিবেদন করলাম, এটাও বাবার পছন্দের ফুল। তারপরে বাবা মহাদেবের মাথায় জল ঢেলে নিচ্ছি। আর জলের মধ্যে দিয়েছিলাম কালো তিল এবং সিদ্ধি পাতা। তারপরে বাবা মহাদেবের মাথায় এক এক করে
তিনটে অখণ্ড ফল আমি নিবেদন করে দিচ্ছি এবং সাইডে রেখে দিচ্ছি ফলগুলো বাবা মহাদেবের মাথায় ঠেকিয়ে তারপর আমি সাইডে রেখে দিচ্ছি। বাবা মহাদেবের মাথায় 1টা 3টে 5টা 7টা যার যেরকম পছন্দ সে কিন্তু নিবেদন করতেই পারো। তো আমি এখানে 3টে নিবেদন করেছি। এবার বাতাসা নিবেদন করে দিচ্ছি বাবা মহাদেবের মাথায়। বাবা মহাদেবের পুজোতে বাতাসা কিন্তু অবশ্যই দিতে হয়। তো বন্ধুরা, বাবা মহাদেবের মাথায় সমস্ত কিছু আমার নিবেদন করা হয়ে গেছে। এবারে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব। ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হে তবে নিবেদয়ামি চত্মদাং পরমেশ্বরায় নমো নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা মহাদেবের কাছে 3বার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। আর পুষ্পাঞ্জলি দেওয়ার পর ফুল বেলপাতা সমস্তটাই বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিয়েছি। আমি আমার মতন করে আমার মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে বাবা মহাদেবের কাছে নিজের মনের ভক্তি দিয়েই পুষ্পাঞ্জলি দিলাম। তারপরে দক্ষিণা দিয়ে দিলাম। এবারে হাত জোর করে বাবা মহাদেবের কাছে প্রণাম করে নেব। আর আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে সব ক্ষমা চেয়ে নেব বাবা মহাদেবের কাছে। বন্ধুরা, সকাল সকাল স্নান সেরে সমস্ত দেবদেবীরই পুজো করেছি। তোমাদের সাথে শুধু বাবা মহাদেবের পুজোটাই শেয়ার করলাম, কিন্তু আমি ভোগ নিবেদন একসাথেই করেছি এবং আরতিটাও একসাথেই করে নেব। আর সবাইকেই সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি। সবটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যায়, তাই জন্য দেখাইনি। পুজোর পরে শঙ্খধ্বনি বাজিয়ে পুজো শেষ করে এবার আমি প্রণাম করে নিচ্ছি। আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে ভগবান যেন আমাকে ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন, মনে মনে এই প্রার্থনা জানালাম। আর সমস্ত দেবদেবীর কাছে প্রণাম করে নিলাম। তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়। চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে তোমার আত্মীয় স্বজনদের বন্ধুবান্ধবদের সাথে একটু শেয়ার করে দিও ভিডিওটা। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন ভিডিওর সাথে। আজকে